আরো বানাও চাওয়ালাকে প্রধানমন্ত্রী, সোনার গয়না কেনাকাটি কম করো, পেট্রোল ডিজেলের খরচা কমাও, বাড়ি থেকে বেরাও না। কি হচ্ছেটা এটা? এক অশিক্ষিত লোককে প্রধানমন্ত্রী বানালে এরকমই হবে। যদি এরকমই চিন্তা ভাবনা থাকে তাহলে মন দিয়ে শোনো। আজ থেকে 13 বছর আগে, সাল 2013, ভারতের অর্থমন্ত্রী পি চিদম্বরম, যে কিনা হাবড় থেকে MBA ডিগ্রি নিয়েছিলেন, তিনি সার্বজনিকভাবে সব ভারতীয়দের অ্যাপিল করেছিলেন যাতে 1 বছর সোনা না কিনে। তো শুনুন। Please resist the temptation to buy gold. And if we can have it for 6 months, 1 year, almost minimal gold imports into the country, it will dramatically change the situation of the current account deficit. তখন 2013 সালে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন জানেন? ডক্টর মনমোহন সিং। সে ক্যামব্রিজ আর অক্সফোর্ড থেকে PhD করেছিল, যে কিনা RBI পূর্ব গভর্নরও ছিল। এত পড়াশোনা করেও কিছু করতে পারেনি। তাদের করা নির্দেশ ছিল যে ভারতীয়রা 1 বছর যেন সোনা না কিনে। জানেন কি আপনি, সেই সময় না ছিল কোনো যুদ্ধের পরিস্থিতি, না ছিল কোনো গ্লোবাল ক্রাইসিস। ভারতকে তার ব্যালেন্স শিটে সুধার করতে হতো, কিন্তু করলো কি? সোনার উপর ট্যাক্স বসা আর আমদানি অর্ধেক করে দেয়, যার ফলে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট যেটা ছিল 4.8, সেটা কমে হয়ে গেল 1.7। আর 13 বছর পর যখন ভারত পশ্চিম এশিয়ার সংকটে ঘিরে আছে, তখন ভারতের প্রধানমন্ত্রী এই অ্যাপিলটা পুনরাবৃত্তি করে। তো সবাই চায়ওয়ালা বলে হাইপে তুলে দিয়েছে। তবে জানেন, আমরা ভারতীয়রা তথ্যের পিছনে দৌড়াই না, আওয়াজের পিছনে দৌড়াই। লোক বলছে হয়তো আপনাকে যে US ডলারের পিছনে টাকা লাগাও, US স্টক মার্কেটে টাকা লাগাও, কিন্তু এই ফাঁদে পা দেবেন। AI বাবেল যেদিন ফাটবে সেদিন US ডলার ধাম করে নিচে পড়ে যায়। এটা শুধু ফোমো আর কিচ্ছু না। আপনি জানেন কি, এগুলো ওই লোক যারা 4 লাখে সিলভার কিনেছিল, কিন্তু 1 লাখে এসে যখন এটকে গেল তখন তারা পিছনে ঘুরেও আর তাকালো। এটা শুধু আলোচনার জন্য US স্টকে টাকা লাগাচ্ছে, কিন্তু এরাই পরে আবার কাঁদবে। তবে চায়ওয়ালা বলে তার কথা ইগনোর করো না। উনি যেটা অ্যাপিল করছে সেটা লাভ পরবর্তীতে ভারতের ইকোনমিতে দেখা দেবে। তো ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক করে দেবে, আর আরো এরকম অ্যামেজিং ভিডিও দেখতে হলে আমাকে ফলো করতে ভুলবে না।